গাছ কাটাকে কেন্দ্র করে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে রাসু টেন্ডলের বাড়িতে মিজানুর রহমানের সাথে আল আমিন হোসেনের কথা কাটাকাটি হয়। আহত মোহাম্মদ আলী ও শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, কথা কাটাকাটি প্রেক্ষিতে সোমবার বিকেলে আল আমিন হোসেন, সালাউদ্দিন, আলাউদ্দিন, মুসলিম উদ্দিন, রুবি আক্তার সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে শাহাবুদ্দিন, মোহাম্মদ আলী ও খালেদা বেগম আহত হয়। মোহাম্মদ আলী ও শাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন। পরবর্তীতে মোহাম্মদ আলীর ছেলে মিজানুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, এই বিষয়ে থানায় 2টি অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তি ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই কাজী জাকারিয়া। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লিটন, নোয়াখালী প্রতিনিধি। মিজানুর রহমান, 13 নং রসুলপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড লাউতলি। আমার বাইকে আল আমিনের নেতৃত্বে সালাউদ্দিন, তার চাচাতো ভাই আলাউদ্দিন, তার বাবা মানিক এবং তার পুরো ফ্যামিলি সহকারে আমার ফ্যামিলির উপরে আতঙ্কিত হামলা করে। এই কারণে করে যে তাদের বিদ্যুৎ বিল নিয়ে কোনো একটা কারণকে ইস্যু করে তারা আমার ফ্যামিলিকে আহত করে এবং কি আমি ছুটেতে গেলে আমাকেও মারধর করে। আমরা প্রশাসনের কাছে এটা সুস্থ বিচার চাই এবং আসামিদের গ্রেপ্তারের জন্য আবেদন করছি। আমাদের গাছের উপরে এগো তার ছিল, আমরা গাছ কাটতে পরে এগো তার ছিঁড়ে গেছে। তারপরে এরা সোরা লাইনে চালায়, কারেন্ট চালায়। পরে এটা আমরা যখন বিদ্যুৎ অফিসে নালিশ করছি, পরে এরা আমগুলো মারধর করছে। এটা আমার মাথায় এটা ফাটা লাগছে। আমার আব্বুরা যে রুশানি বলেছে, আমি দোকানে আসি বসিয়া পরে এটাকে একটা ছুটি নিয়ে আসে আমার হুমকি দিয়েছে বলে, যদি আমি বলছি যে তোদেরকে পুলিশের সাহায্য করবো, আমি আশ্রয় নিব। পরে এরা আমার ধমকি দিছে যে তুমি যদি এখানে যাও তাহলে তোমারে আমি রোডে জব করে ফেলবো। আমার পার্শ্ববর্তী লোকেরা আমার মারছে, আমার ছেলেরে মারছে, আমার বোরে নির্যাতন পিটতেছে। আমি আসি ধরছি, কিন্তু আমার উপরে হেরা আক্রমণ করছে। আমারও অবস্থা ভালো নয়, হেরা আমারও মারধর করছে, মাথা পর সব কিছু ছিঁড়ে ফেলেছে। আমি এসে প্রেগনেন্ট অবস্থা, বুঝছেন, আমি হয়তো অসুস্থ, আমি কিছু কিন্তু বলতে পারি না। কিন্তু হেতাগো অবস্থা দেখে হেগুলো ধরছে, হেরা কাতার লয়ে আসছে, মানে চুরি কাতার এগুলো। আমি এই জন্য সুষ্ঠু বিচার চাই। আমরা ওনাদের অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালে নিয়ে আসছি। এখন এদের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের অবস্থায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি, যেন সুস্থ বিচার করে আইনের অবস্থায় গ্রেপ্তার করে।